ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত পরীক্ষাটি রয়েছে সেই গণিত পরীক্ষার খ বিভাগ প্রশ্নের ছ বর্গীয় ঝ এবং ইয় এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর করতে চলেছে। এছাড়াও ক বিভাগ খ বিভাগ এক কথায় প্রশ্ন সৃজনশীল প্রশ্নের সকল প্রশ্নের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি। যারা এখন পর্যন্ত তোমরা এই প্রশ্নের সমাধান পাওনি তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে, সেখানে গিয়ে দেখো একটা প্লেলিস্ট রয়েছে তোমাদের জন্য, তোমরা চাইলেই সেই প্লেলিস্ট থেকে তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। এখন আমরা আজকের এই খ বিভাগে যেখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্ক করে থাকে সেই প্রশ্নের আমরা আজকে সমাধান করব ছ বর্গীয় জ এবং ঝ ইয় এই প্রশ্নগুলোর সঠিক উত্তর। তো সর্বপ্রথম আমি যাই 6 নম্বর প্রশ্নে কি রয়েছে আমি আগে প্রশ্নটা একটু দেখে নিব, তারপর আমরা উত্তরে আসব। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে এবিসিডি রম্বসের এবি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। কোণ এ ও বি সমান 4x + 16 এবং কোণ সি ও ডি সমান 3x + 7 হলে x এর মান নির্ণয় করো। এটা তোমাদের 6 নম্বর প্রশ্ন। তারপর বর্গীয় জ নম্বর প্রশ্নে একটি সামুদ্রিকের একটি কোণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং বিপরীত শীর্ষ থেকে উক্ত কোণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরে বর্গীয় ঝ নম্বর প্রশ্ন একটি ঘনাকৃতির বাক্সের ধার 6.5 সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আজকের এই ক্লাসে আমরা এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর করতে চলেছি। তো চলো বেশি কথা না বলে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেখে নেওয়া যাক। প্রথম বা 6 নম্বর প্রশ্নের সমাধানের শুরুতে যেটা করবা, একটা সুন্দর করে একটি রম্বস আঁকবা, তবে একটু সতর্ক থাকবা রম্বস আঁকার সময় যেন তোমার এই 4টি বাহুর মান কখনোই ভিন্ন না হয়। প্রয়োজনে তুমি স্কেল ধরে নিয়ে খুব সুন্দর করে একই মান নিয়ে এই 4টি করবা। আবার একবার যেন সমান না হয়ে যায়, সোজা যদি হয়, যেমন ধরো একটি জিনিস যদি এরকম সোজা হয়ে যায় সেটা কিন্তু বর্গক্ষেত্রে বলা হয়, তো সেটা কিন্তু রম্বস হবে না। 4 বাহু তোমাকে সমান তো অবশ্যই লিখতে হবে, তবে একটু বাঁকা করে লিখতে হবে, এটাকে বলা হয় রম্বস। তো প্রথমে আমরা এরকম একটা রম্বস অঙ্কন করে নিব, করার পরে আমরা 4 সাইডে বিভিন্ন মান দিব। তো মান দেওয়াটা এটা এক একজনের এক এক রকম হতে পারে, তবে সবাই চেষ্টা করবে এভাবে দেওয়া, উপরেরটা এ, নিচেরটা বি, এই সাইডেরটা সি, উপরে হলো ডি। আর বলেছিল যে এসি এবং বিডি যেখানে ছেদ করে সেই বিন্দুটা হবে ও। তাই হলো আমরা এই মাঝখানে যেখানে ছেদ, মানে ছেদ বলতে আসলে একজন আরেকজনকে আসলে কাটে সেই জায়গাটা, এখানে কি আছে ছেদ করেছে, এটাকে বলা হয় ও বিন্দু। ঠিক আছে, তো ওদের মতো আমরা চিত্র অঙ্কন করে নিলাম। পাশাপাশি আমরা লিখে দিব, দেওয়া আছে যেমনটা দেওয়া ছিল এবিসিডি রম্বসের এই দুইটা কোণ কিন্তু উপরে প্রশ্নেই দেওয়া ছিল। কোণ এ ও বি সমান 4x + 16 আর কোণ সি ও ডি সমান 3x + 7। এই প্রশ্নটা ওখানে দেওয়াই ছিল। এবার আমরা একটা কথা লিখে দিব, সেটা হলো আমরা লিখব, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে এই যে জায়গাটা আছে প্রত্যেকটা জায়গা তোমাকে আমি যদি একটু ইন্টিগ্রেট করে দেখাই, এই যে ছোট্ট একটা জায়গা এখানে সমকোণ রয়েছে, সমকোণ মানে 90 ডিগ্রি। সেমভাবে এখানেও সমকোণ মানে 90 ডিগ্রি, এখানেও সমকোণ মানে 90 ডিগ্রি, এখানেও সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে 4 সাইডে যদি 90 ডিগ্রি করেই হয় তাহলে খুব সহজভাবে বুঝতে পারতেছো যে এই যে ও কোণের এই পাশ আর এই পাশ দুইটা সমানই হবে, তার মানে এই কোণটা সমান এই কোণটা হবে। ঠিক আছে, তো এই জন্য এখানে দেখো এই কোণটাকে এ ও বি, এ ও বি। আমি যদি এটাকে তোমাকে দেখাই এই কোণটার কোন কোণ, সেক্ষেত্রে তুমি দেখতে পাবা এই কোণটা হলো এই কোণটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এ ও বি বলতে এই কোণটার কথা বলা হচ্ছে। আরেকটা কোণের কথা বলা হয়েছে এখানে সিওডি, সিওডি বলতে এই কোণটাকে বলা হচ্ছে। এবার এখানে এই কোণের মানও যা এই কোণের মানও ভিন্ন রকম মান ধরেছে, তবে নিয়ম হলো এখানেও 90 ডিগ্রি এখানেও 90 ডিগ্রি, দুই পাশে যদি একই কোণ থাকবে তাই বলা হয়েছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত হবে। সেই অনুসারে এই কোণটা আর এই কোণটা সমান হবে, অতএব 4x - 16 সমান 3x + 7। আমি আগের প্রশ্নে বলে দিয়েছিলাম যারা এখান থেকে প্রশ্নের সমাধান করবে এখান থেকে x এর মান নির্ণয় করবে, নিয়ম হলো তোমাকে x গুলোকে এক পাশে রাখতে হবে, সংখ্যাগুলোকে এক পাশে রাখতে হবে। তো এখানে ছিল 4x, তাই আমরা এখানে লিখছি 4x। এবার প্রশ্ন হলো এই যে 16 ছিল, 16টা কিন্তু এই পাশে আসার দরকার নেই কারণ এর সাথে কোনো x নাই, আমরা x গুলোকে একত্রে রাখবো, সংখ্যাগুলো এটা এখানে কি আকারে আছে মাইনাস আকারে, তাই আমরা এটাকে এই পাশে এটাকে প্লাস আকারে পার করে দিছি। আর এই যে এখানে 3x আছে, এর আগে কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন নেই মানে তার আগে কিন্তু প্লাস চিহ্ন রয়েছে, তার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে, এখানে এটা প্লাস আকারে আছে তাই এটা এখানে আসছে মাইনাস আকারে। আর এই 7 তো এটা আগে থেকে ছিল।
তাহলে এখান থেকে আমরা পেলাম কি এই 3x-টাকে এই পাশে নিয়ে আসছি আর 16টাকে এই পাশে নিয়ে এসেছি। তাহলে আমরা পেলাম 4x - 3x = 7 + 16। এবার এই 4x - 3x যদি মানে 4টা x থেকে যদি 3টা x বাদ দিই তাহলে থাকে একটা x, 1 লেখার দরকার নেই, শুধু x সমান সমান আছে সমান সমান এই দুটোকে যদি আমরা যোগ করি মানে 7 আর 16 তাহলে পাবো 23। অতএব নির্ণয় মান কত হচ্ছে 23। এই হলো তোমাদের প্রশ্নের সঠিক উত্তর। তো চলো এরপর এই প্রশ্ন যদি তোমার বুঝতে কোনো সমস্যা না হয় তাহলে অবশ্যই এই ভিডিওতে তাড়াতাড়ি একটি লাইক করে দাও। আর চলো আমরা সেকেন্ড প্রশ্নের উত্তরটি দেখে নেই। তো আমাদের 2 নম্বর প্রশ্নটি ছিল একটি সামুদ্রিকের একটি কোণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং বিপরীত শীর্ষ থেকে উক্ত কোণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। সেক্ষেত্রে প্রথমে আমি যেমনটি বললাম এখানে একটা সামুদ্রিক অঙ্কন করবা। তো আমরা একটা সামুদ্রিক অঙ্কন করব, এটা বড় দিব এবং এই দুই পাশেরটা একটু ছোট দিব। তো এটা একটা সামুদ্রিক যার একটি কোণ 7 সেন্টিমিটার, এই যে এখানে বলেছে একটি কোণ 7 সেন্টিমিটার, তাই আমরা এই কোণ বরাবর যেটা ছোট সেটাকে আমরা 7 সেন্টিমিটার বলছি। অপর কোণের উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার, তাই এই আরেকটা কর্ণ অবশ্যই যদি অঙ্কন করি তাহলে এটা সোজা এরকম হয়ে যাবে, এটাকে বলা হয় কর্ণ। তাই তার অঙ্কিত লম্ব মানে এর উপরে আমরা একটা লম্ব অঙ্কন করেছি, সম্পূর্ণ কোণ না দিয়ে শুধু লম্বটুকু দেখানো হয়েছে এখানে, ঠিক আছে, এইভাবে শুধু লম্বটুকু। এরপর আমরা এখানে নিচে লিখে দিব যে দেওয়া আছে সামুদ্রিকের কোণের দৈর্ঘ্য d = 7 সেন্টিমিটার। দৈর্ঘ্যকে d দ্বারা কোণের বলতে d বোঝায়, উচ্চতা বলতে h বোঝায়, 7 সেন্টিমিটার এবং উচ্চতা h = 5 সেন্টিমিটার। সামুদ্রিকের ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি যে দৈর্ঘ্য গুণন উচ্চতা অথবা dh। d এর মান রয়েছে 7, h এর মান রয়েছে 5। 7 আর 5 কে গুণ করলে 5 × 7 = 35 বর্গ সেন্টিমিটার। অতএব নির্ণয় ক্ষেত্রফল 35 বর্গ সেন্টিমিটার। এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদের আমি আবারও বলে দিতে চাই, তোমাদের সৃজনশীল প্রশ্ন থেকে শুরু করে তোমাদের যত ধরনের প্রশ্নের সঠিক উত্তর চাই এই গণিতের সকল প্রশ্নের সঠিক উত্তর অলরেডি কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা সেই প্রশ্নের সঠিক উত্তর চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে, সেখানে গিয়ে দেখো একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেই চাইলে তুমি তোমার প্রয়োজনীয় সকল ভিডিওর সমাধান পেতে পারো। তো চলো আমরা চলে যাব তোমাদের পরবর্তী প্রশ্নের সঠিক উত্তরে। বাক্সের ধার 6.5 সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। এই জন্য তোমার সূত্রটা জানতে হবে। তো আমরা শুরুতে লিখব দেওয়া আছে ঘনাকৃতির বাক্সের ধার a = 6.5 সেন্টিমিটার। এবার আমরা লিখব, আমরা জানি বা এইভাবে লিখব, অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের যে সূত্র সেটা হলো 6a²। 6 রয়েছে এখানে, 6a বলতে ধারের মান যেটা হলো 6.5, তাই এর জন্য এখানে 6.5 লেখা হয়েছে। তারপরে স্কোয়ার আছে তাই এর উপরে আমরা দিয়েছি স্কোয়ার, এখানে বর্গ সেন্টিমিটার। এই 6.5 এর উপরে যদি স্কোয়ার দিই, স্কোয়ার দেওয়ার মানে হলো গুণ করবা। যারা ক্যালকুলেটর দিয়ে পারো তারা তো পারো, আর যারা পারো না তারা এটার পরিবর্তে লিখতে পারো 6.5 গুণন ক্যালকুলেটর দিয়ে আবার লিখবা 6.5। এই দুইটা গুণ করবা, গুণ করলেই তোমরা তার উপরে স্কোয়ারটা পেয়ে যাবা। তার পরবর্তীতে তার সাথে 6 যদি গুণ করো তাহলে উত্তর পাবা 253.5 বর্গ সেন্টিমিটার। অতএব নির্ণয় ক্ষেত্রফল 253.5 বর্গ সেন্টিমিটার। এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের সঠিক উত্তর। তো আজকের ভিডিওতে আমাদের 3টি প্রশ্নের সঠিক উত্তর করে দেওয়ার কথা ছিল, আমরা তা সম্পূর্ণভাবে করে দিয়েছি। ও আরও একটা কথা, যারা আমাদের এই ভিডিওতে বা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তারা এই চ্যানেলটি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো, কেননা আগামী বছরের সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর এবং সর্বপ্রথম পেতে আমাদের এই চ্যানেলটাও অনেক বড় ভূমিকা রাখবে। আর যারা আমাদের কাছে এখন পর্যন্ত এই ভিডিওতে লাইক, কমেন্ট বা শেয়ার করনি তারা তাড়াতাড়ি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ফেলো। আর বাকি প্রশ্নের সঠিক উত্তর পেতে চলে যাও ডেসক্রিপশন লিঙ্কে, সেখানে রয়েছে একটি প্লেলিস্ট, সেই প্লেলিস্টে দিয়ে তোমার সকল প্রশ্নের সঠিক উত্তর দেখে নিতে পারবা। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।